হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিলোসফি গাইডলাইন। ফিলোসফি গাইডলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আলোচনা করব উচ্চ মাধ্যমিক দর্শনের দ্বিতীয় অধ্যায় বচন। প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছে যুক্তি থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলি, আর আজকে দ্বিতীয় ক্লাসে বচন অধ্যায় থেকে আলোচনা করব কিভাবে কোনো বাক্যকে বচনে রূপান্তর করা যায়। এছাড়াও বচন কাকে বলে, বচনের শ্রেণীবিভাগ গুলো আলোচনা করব। তাহলে প্রথম জানতে হবে বচন কি। তাহলে বচন কাকে বলা হয়? বলছে যে বিবৃতি সত্য বা মিথ্যা হয় তাকে বচন বলা হয়। অথবা আমরা বলতে পারি অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলা হয়। অবধারণ, এবার জানতে হবে অবধারণ কি। তাহলে অবধারণ হচ্ছে কি একটি মানসিক প্রক্রিয়া, যে মানসিক প্রক্রিয়ার মাধ্যমে দুটি বিষয়ের মধ্যে তুলনা করে তাদের মধ্যে যে অনুমান করা হয় তাকে বলা হয় অবধারণ বলা হয়। আর এই অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে কি বলা হয়? বচন বলা হয়। আর একটি বচনের কয়টি অংশ? দেখো, বচনের আছে তিনটি অংশ। একটি বচনের তিনটি অংশ কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয় আর সংযোজক। একটা বচনের তিনটি অংশ, উদ্দেশ্য, বিধেয় আর সংযোজক। এবার জানতে হবে বচনের প্রকারভেদ গুলো জানতে হবে। দেখো, গুণ অনুসারে বচন দুই প্রকার, সদার্থক আর নঙর্থক। সদার্থক মানে কি? দেখো, প্রথমে বচনের সংজ্ঞায় বলেছিলাম যে বিবৃতি সত্য বা মিথ্যা হয়। সত্য হলে কি হবে? সদার্থক হবে। আর মিথ্যা হলে কি হবে? নঙর্থক। অর্থাৎ হ্যাঁ হলে সদার্থক আর না হলে নঙর্থক। এবার জানতে হবে যে পরিমাণ অনুসারে বচন কয় প্রকার। পরিমাণ অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, সামান্য বচন আর বিশেষ বচন। তাহলে সামান্য বচন কাকে বলা হয়? ওই যে বচনের বিধেয় পদকে বিশ্লেষণ করলে উদ্দেশ্য পদ সম্পর্কে সামগ্রিক অর্থে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে সামান্য বচন বলা হয়। আর বিশেষ বচন কাকে বলা হয়? হচ্ছে কোনো বচনের বা কোনো বাক্যের বিধেয় পদকে বিশ্লেষণ করলে উদ্দেশ্য পদ সম্পর্কে আংশিক অর্থে স্বীকার বা অস্বীকার করাকে বলা হয় বিশেষ বচন। তাহলে দেখো, প্রথমে আমরা জানলাম যে গুণ অনুসারে বচন দুই প্রকার, সদার্থক আর নঙর্থক। আর পরিমাণ অনুসারে বচন দুই প্রকার, সামান্য বচন আর বিশেষ বচন। এবার জানতে হবে যে গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার। তাহলে গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ। তাহলে দেখো, গুণ আর পরিমাণ অনুসারে বচন মোট চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। এক নম্বর হবে সামান্য সদার্থক, দু নম্বর সামান্য নঙর্থক, তিন নম্বর বিশেষ সদার্থক, আর চার নম্বর বিশেষ নঙর্থক। তাহলে বচন গুণ আর পরিমাণ অনুসারে বচন মোট কয় প্রকার? চার প্রকার। সামান্য সদার্থক সংক্ষেপে বলা হয় এ বচন, সামান্য নঙর্থক সংক্ষেপে বলা হয় ই বচন,
বিশেষ সদার্থক সংক্ষেপে বলা হয় আই বচন, আর বিশেষ নঙর্থক সংক্ষেপে বলা হয় ও বচন। তাহলে বচন মোট কয় প্রকার? 4 প্রকার। এ বচন, ই বচন, আই বচন আর ও বচন। এবার আমাদের জানতে হবে যে এ বচনের গঠন কি, ই বচনের গঠন কি, আই বচনের গঠন কি আর ও বচনের গঠন কি। তাহলে আমরা লিখব বচনের গঠন। বচনের গঠন। তাহলে এ বচনের গঠন হবে, প্রথমে বসবে সকল, বসবে, তারপরে উদ্দেশ্য, তারপরে হয়। হয় কেন হবে? দেখো সামান্য সদার্থক বলেছে, সদার্থক মানে কি? হ্যাবোধক বাক্য, তাহলে মাঝখানে কি হবে? হয়। আর তারপরে হবে বিধেয়। তাহলে কোনো বাক্যকে যদি এ বচন করতে হয় তাহলে তার গঠন কি হবে? সকল, তারপরে উদ্দেশ্য, তারপরে হয়, তারপরে বিধেয়। এবার চলে আসবে ই বচন। তাহলে ই বচনের প্রথমে হবে কোন, তারপরে উদ্দেশ্য, তারপরে ই বচন মানে কি? সামান্য নঙর্থক, তাহলে কি হবে? নয়, আর তারপর হচ্ছে বিধেয়। এবার চলে আসবো আই বচন। তাহলে আই বচনের গঠন হবে প্রথমে কোন কোন, তারপরে উদ্দেশ্য। আই বচন মানে কি? বিশেষ সদার্থক, তাহলে এখানে হয় হবে, আর তারপর হবে বিধেয়। তাহলে আই বচনের গঠন হলো কোন কোন, উদ্দেশ্য, হয়, বিধেয়। ও বচন, ও বচনের গঠন হবে কোন কোন যোগ উদ্দেশ্য। ও বচন মানে হচ্ছে বিশেষ নঙর্থক, নঙর্থক মানে না বোধক, তাহলে নয় হবে, আর পরে হবে বিধেয়। তাহলে বচনের এই 4টে গঠন তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে, কারণ বচনের যে গঠন সেই গঠন অনুসারেই তোমাদের পড়তে হবে বচনগুলি কোনো বাক্য থেকে বচনে রূপান্তর করার সময়। তাহলে এই গঠনগুলো ভুল করলে হবে না। তোমরা যদি প্রথম থেকেই ভালো করে ক্লাসগুলো দেখো তাহলে আশা করি তোমাদের কোনো বাক্য থেকে বচনে রূপান্তর করতে গেলে কোনো অসুবিধা হবে না। তাহলে আবার দেখো যে গুণ আর পরিমাণ অনুসারে বচন কয় প্রকার? 4 প্রকার। সামান্য সদার্থক এ বচন, সামান্য নঙর্থক ই বচন, বিশেষ সদার্থক আই বচন, আর বিশেষ নঙর্থক ও বচন। আর বচনের গঠন কি? এ বচনের গঠন সকল, উদ্দেশ্য, হয়, বিধেয়। ই বচনের কোনো উদ্দেশ্য নয়, বিধেয়। আই বচনের কোনো কোনো উদ্দেশ্য, হয়, বিধেয়। আর ও বচনের কোনো কোনো উদ্দেশ্য নয়, বিধেয়। তাহলে তোমরা প্রথমে এইগুলি ভালো করে মুখস্থ করবে। আর বচনের মোট 10টা নিয়ম তোমাদের শিখতে হবে। তোমরা যদি এই 10টা নিয়ম শিখতে পারো তাহলে পরে আর কোনো অসুবিধা হবে না। তাই আবারও বলছি, তোমরা ক্লাসটি মন দিয়ে দেখো, যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট করে জানাও। এরপরে জানবো সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার। দেখো সম্বন্ধ অনুসারে বচন হলো 2 প্রকার, নিরপেক্ষ আর সাপেক্ষ। তাহলে নিরপেক্ষ বচন কাকে বলা হয়? নিরপেক্ষ বচন হচ্ছে যে বচনের উদ্দেশ্য পদ ও বিধেয় পদ কোনো শর্তের উপর নির্ভরশীল নয়, তাকে নিরপেক্ষ বচন বলা হয়। আর সাপেক্ষ বচন যে বচনের উদ্দেশ্য ও বিধেয় পদ কোন শর্তের উপর নির্ভরশীল, তাকে বলা হয় সাপেক্ষ বচন। গঠন অনুসারে বচন 2 প্রকার, সরল বচন আর হচ্ছে যৌগিক বচন।
সরল বচন কাকে বলা হয়? বলছে যে বচনকে ভাঙলে কোনো অঙ্গবাক্য পাওয়া যায় না তাকে সরল বচন বলা হয়। আর যৌগিক বচন কাকে বলা হয়? আর যে বচনকে ভাঙলে তার অন্তর্গত অন্তত একটি সরল অঙ্গবচন পাওয়া যায় তাকে যৌগিক বচন বলা হয়। এরপরে জানতে হবে তাৎপর্য অনুসারে বচন কয় প্রকার। তাহলে তাৎপর্য অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে বিশ্লেষক আর হচ্ছে সংশ্লেষক। তারপর তোমাদের জানতে হবে যে শর্ত অনুসারে বচন কয় প্রকার। তাহলে শর্ত অনুসারে বচন হচ্ছে দুই প্রকার, প্রাকল্পিক আর হচ্ছে বৈকল্পিক। তাহলে তোমরা বচনের এই ক্লাস থেকে প্রথমে এইগুলি ভালো করে মুখস্থ করো, পরের ক্লাস থেকে পরপর আমরা নিয়মগুলো আলোচনা করব। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধু শেয়ার করো। ক্লাসটি ভালো লাগলে লাইক করো, তোমাদের বন্ধুদের শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো।